নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৯ এপ্রিল মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বঙ্গে গত কয়েকদিন তাপপ্রবাহের পর কিছুটা স্বস্তি ফিরেছে বৃষ্টির কারণে। ঝড় বৃষ্টির ফলে বেশ কিছুটা স্বস্তিদায়ক পরিবেশ এখন দক্ষিণবঙ্গ জুড়ে। তবে আজ বিকেল থেকে বৃষ্টিপাত আবার নতুন করে হতে পারে কিনা, নাকি তাপমাত্রা বৃদ্ধি আরও হতে পারে, এসব বিষয় নিয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তা আপনাদের জানাবো। আজ ঝেঁপে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া, নাকি বাড়তে পারে তাপমাত্রার পারদ আরও বেশ কিছুটা। আবহাওয়ায় বদল আসতে পারে কিনা কি জানাচ্ছে হাওয়া দপ্তর। আবহাওয়ার মোট বদল খানিক স্বস্তি ফিরিয়েছে বঙ্গে। তবে তীব্র তাপপ্রবাহ থেকে সাময়িক মুক্তি মিলেছে বঙ্গবাসীর। কিন্তু সেই আবহাওয়া স্থায়ী হবে কিনা, সপ্তাহ জুড়ে কোন দিন বৃষ্টির সম্ভাবনা, ঈদের দিন আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানাচ্ছে হাওয়া দপ্তর, অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। আবহাওয়ার মোট বদলে খানিক স্বস্তি ফিরেছে বঙ্গে এই মুহূর্তে। তবে তীব্র তাপপ্রবাহ থেকে সাময়িক মুক্তি মিলেছে বঙ্গবাসীর। কিন্তু এই আবহাওয়া স্থায়ী হবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে আমজনতার। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার ঈদের দিন উত্তরবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের পশ্চিমে ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ঈদের দিন। তবে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। বৃষ্টি হলেও আজ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। অস্বস্তিকর আবহাওয়া না থাকলেও আজ গরম কিন্তু ফিরতে শুরু করেছে কিছুটা। আপাতত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বুধবার অর্থাৎ আগামীকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। তবে ঈদের দিন উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে জানা গেছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে এবং একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শুক্রবার আবার আবহাওয়ায় উন্নতি হবে, বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। ঈদের দিন দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া ও মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই বলে জানানো হয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া দপ্তর। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরে তারা জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। বৃষ্টিপাতে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহের বিষয় বলা হয়েছে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এবং পটুয়াখালী জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। তাপমাত্রা বিষয় বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আজ মঙ্গলবার, তবে গতকাল সোমবার সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় 37.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে 17.9 ডিগ্রি সেলসিয়াস। আজকে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 19.1 ডিগ্রি সেলসিয়াস। আজকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 22.5 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।